রাত ঠিক একটা, চারপাশটা একদম নিস্তব্ধ। শুধু দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি তখন নানু বাড়িতে ছিলাম। গ্রামের পুরনো বাড়ি, টিনের চাল, লম্বা বারান্দা আর পিছনে একটা বড় বাসার। ছোটবেলা থেকেই সবাই বলতো রাত একটার পর ওই বাজারের দিকে তাকানো যাবে না। সেদিন প্রচন্ড গরম ছিল, ঘুম আসছিল না, তাই আমি চুপচাপ বারান্দায় এসে বসেছিলাম। হঠাৎ মনে হলো বাজারের দিক থেকে কেউ ফিসফিস করে ডাকছে, এইদিকে আয়। প্রথমে ভাবলাম ভুল শুনেছি, কিন্তু একটু পর আবার একই আওয়াজ। গলা যেন একদম পরিচিত কারো মতো মনে হচ্ছিল। আমার মামাতো বোন ডাকছে, কিন্তু সে তো পাশের রুমেই ঘুমাচ্ছিল। আমি ভয়ে জমে গেলাম, তবুও কৌতূহল হলো। ধীরে ধীরে উঠোনের দিকে এগোতেই দেখলাম বাজারের পাশে সাদা কাপড় পরা একটা মানুষ দাঁড়িয়ে আছে, চুলগুলো মুখের সামনে ঝুলেছিল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ জিনিসটা ধীরে ধীরে মাথা তুললো, কিন্তু মুখটা ছিলই না, শুধু কালো অন্ধকারের মতো একটা ফাঁকা জায়গা। আমি চিৎকার দিতে যাব, ঠিক তখনই পিছন থেকে আমার নানু জোরে আমার হাত ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে গেল। নানুর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তিনি শুধু বললেন, রাত একটার পর কেউ ডাকলে কখনো সাড়া দিবি না। পরদিন সকালে সাহস করে বাচ্চাদের কাছে গেলাম। সেখানে মাটির উপর শুধু একটা ভেজা পায়ের ছাপ ছিল, আর আশেপাশে অদ্ভুত ঠান্ডা বাতাস বইছিল।